اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون সেই দিন আমি পাপিষ্ঠের মুখের মধ্যে মোহর মারিয়ে দিমু, তার মুখ বন্ধ কইরা দিমু, সে কথা বলতে পারবে না মুখ দিয়া। তার হাত পায়ে কথা বলবে, তার পায়ে কথা বলবে, তার চামড়ায় কথা বলবে, তার মুখ দিয়া কথা বলতে পারবে না। পাপিষ্ঠের পাপিষ্ঠ যখন আল্লাহর আদালতে দাঁড়াইয়া অস্বীকার করবে আমি কোনো পাপ করি নাই, তখন আল্লাহ তাআলা তার মুখের মধ্যে মোহর মারিয়ে দিবেন, তার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিব, হাত পায়ে সাক্ষী দিব, তার চামড়ায় সাক্ষী দিব যে সে পাপ করছে। তারপরে সে দোষারোপ করবে, তার চামড়াকে, তার অঙ্গ প্রত্যঙ্গকে দোষারোপ করবে। তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আমি আল্লাহর কাছে মিথ্যা কথা বলতেছি, আমি বেঈমান সাজতেছি, মিথ্যা কথা বলতেছি তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, কিন্তু তোমরা বুঝলে না, তোমরা আমার বিরুদ্ধে সাক্ষী হইয়া দাঁড়ালে। وقالوا لجلودهم لما شهدتم علينا। এই পাপিষ্ঠরা তাদের চর্মকে বলবে, তাদের চামড়াকে বলবে, তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আমি আল্লাহর সাথে মিথ্যা কথা বলেছি, অথচ তোমরা আমার বিরুদ্ধে সাক্ষী দে। আপনার ছেলে মেয়েকে যদি লেখাপড়া না করান, যদি দিন শিক্ষা না দেন, নামাজি না বানান, তখন আপনার ছেলে মেয়ে যদি পাপিষ্ঠ হয়, জাহান্নামী হয়, কাফির হয়, জাহান্নামে যাওয়ার সময় তারা আল্লাহ তাআলাকে বলবে, وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। ওই পাপিষ্ঠরা আল্লাহ তাআলাকে বলবেন, ও আমাদের প্রতিপালক, আমাদেরকে যারা পথভ্রষ্ট বানাইছে, আমাদেরকে যারা লেখাপড়া শিখাইছে না, ইসলাম ধর্ম শিখাইছে না, নামাজ পড়া শিখাইছে না, তাদেরকে আপনি আমাদের পায়ের সামনে আনেন, আর আজ আমরা তার বুকুর উপরে পড়া দিয়া জাহান্নামে যাইতে চাই। وسيق الذين كفروا إلى جهنم زمرا। যারা কাফির, যারা পাপিষ্ঠ, তাদেরকে দলে দলে জাহান্নামের দিকে হাঁটাইয়া নেওয়া হবে, হাঁকাইয়া নেওয়া হবে। ফেরেশতাদের হাতে থাকবে লোহার গদা, লোহার গদা দিয়ে তাদেরকে হাঁকাইয়া হাঁটাইয়া জাহান্নামের দিকে নেওয়া হবে। হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, যখন তারা জাহান্নামের নিকটে যাবে তখন জাহান্নামের দরজা খোলা হবে। وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم
জাহান্নামের দারোয়ান, জাহান্নামের গেটের পাহারাদার ফেরেশতা তাদেরকে জিজ্ঞাসা, তোমাদের কাছে কোনো রসুল, নবী রসুল যায় নাইনি? তখন তারা স্বীকার আসবে যে নবী রসুলে আমরা দাওয়াত দিছে, কিন্তু তাদের কথা না মানার কারণে আজ আমরা জাহান্নামে যেমন লাগছে। জান্নাতীদের বিষয়ে আল্লাহ তাআলা যে সুসংবাদ দিয়েছেন কোরআনে কারীমের মধ্যে, জাহান্নামী আলোচনা শেষ, এখন জান্নাতীদের দুই একটা আয়াত বলে জাহান্নামীদের ব্যাপারে, জান্নাতীদের ব্যাপারে দুই একটা আয়াত আলোচনা করে আমি শেষ করব। জান্নাতীদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, যারা মুত্তাকি, যারা পরহেজগার, যারা আল্লাহরে ভয় করে, যারা শেষ বিচারের দিনকে ভয় করে, তাদেরকে ফেরেশতা জান্নাতের দিকে দলে দলে নিয়ে যাবে। হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা, যখন তারা জান্নাতের গেটের সামনে যাবে, জান্নাতের দরজা তাদের জন্য খুলে দেওয়া হবে। وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين وفتحت أبوابها وقال لهم خزنتها سلام। জান্নাতের দরজা খুলে দেওয়া হবে এবং বলা হবে, জান্নাতের গেটের ফেরেশতা, গেটের দারোয়ান বলবেন, সালামুন আলাইকুম, তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে তোমাদেরকে সালাম। তুইবতুম ফাদখুলুহা খালিদিন, জান্নাতের গেটের দারওয়ান ফেরেশতা স্বাগতম জানাবে, মারহাবা জানাবে, ধন্যবাদ জানাবে। তোমাদের দুনিয়ার জীবন সার্থক, তোমাদের উপরে তোমাদের প্রতিপালক সন্তুষ্ট। ফাদখুলুহা খালিদিন, তোমরা জান্নাতে প্রবেশ করো চিরস্থায়ীভাবে। ওই জান্নাত থেকে তোমাদেরকে আর কোনোদিন বের করা হবে না, সেখানে তোমাদের আর মৃত্যুও হবে না, সেই জান্নাতে তোমরা চিরস্থায়ীভাবে থাকো।